তেঁতুল খুবই পরিচিত একটি ফল। এই তেঁতুল সম্পর্কে অনেক নেগেটিভ কথা থাকলেও কিন্তু আপনি কি জানেন এই তেঁতুলের রয়েছে অনেক আশ্চর্য গুণাবলী। আজকে জানাবো তেঁতুলের কিছু আশ্চর্য গুণাবলী এবং আপনি কেন তেঁতুল খাবেন। পরিপাকতন্ত্র কিংবা হজম প্রক্রিয়ায় তেঁতুলের অন্যতম একটি গুণ হচ্ছে তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যেটি আপনার ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই উপকারী। যাদের শরীর কষা তাদের জন্য তেঁতুল একটি মহা উপকারী ওষুধ। অনেক স্টাডিতে দেখা গেছে তেঁতুল বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী কনস্টিপেশন এমনকি দীর্ঘস্থায়ী ডায়রিয়া এই দুটোর জন্য তেঁতুল খুবই উপকারী। হার্টের স্বাস্থ্যে হার্টকে সুস্থ রাখতে তেঁতুল অতুলনীয়। অনেক স্টাডিতে দেখা গেছে তেঁতুল খুবই কার্যকরী ব্লাড প্রেশার এবং রক্তের কোলেস্টেরল কমানোর জন্য। এই তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যেটি কোলেস্টেরল কমাতে সহযোগিতা করে এবং আমরা জানি এই তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যেটি ব্লাড প্রেশার কমাতে সহযোগিতা করে। আর উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল এই দুইটাই হার্টের স্বাস্থ্যের সাথে রিলেটেড। সো হার্টকে সুস্থ রাখতে তেঁতুল অতুলনীয়। ওজন কমানোর পাশাপাশি তেঁতুলের আরেকটি গুণ হচ্ছে ব্লাড সুগার কমানো, আর এই জন্য তেঁতুল সারা বিশ্বে ডায়াবেটিক্স রোগীদের কাছে খুবই সমাদৃত। আপনি যদি প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খাবার খান তাহলে স্বভাবতই আপনার শরীরে গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে। এই তেঁতুল আপনার রক্তে গ্লুকোজ এবং ইনসুলিন ওঠানামায় ব্যালেন্স করতে সহযোগিতা করে। যারা ওজন নিয়ে চিন্তিত তারা তেঁতুল খেয়ে দেখতে পারেন, কারণ তেঁতুল সারা বিশ্বে বিখ্যাত ওয়েট লস কিংবা ওজন কমানোর জন্য। আপনি যখন তেঁতুল মশলা হিসেবে খান তখন এর হাইড্রোক্সাইট্রিক অ্যাসিড আপনার এনজাইমের সাথে মিশে যায়, আর এনজাইম শরীরের ফ্যাট জমা করতে সহযোগিতা করে। আর তেঁতুল খাওয়ার ফলে আপনার শরীরে সেরোটোনিন নিউরোট্রান্সমিটার বেড়ে যায় যেটি আপনার ক্ষুধা কমিয়ে দেয়। আর আপনি যদি কম করে খান তাহলে ওজন স্বাভাবিকভাবে কিছুটা হলেও কমবে। প্রতিটা জিনিসেরই যেমন রয়েছে উপকারিতা তেমনই আছে অপকারিতা। আমরা জানি এই তেঁতুল ব্লাড প্রেশারকে কমিয়ে দেয় এবং রক্তকে পাতলা করে দেয়। সো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে রক্তক্ষরণ বন্ধ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। আপনি যদি অ্যাসপিরিন কিংবা অন্য কোনো রক্ত পাতলাকরণ ওষুধ খেয়ে থাকেন তাহলে তেঁতুলের ব্যাপারে একটু সাবধান থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে কোনো ধরনের ওষুধ কিংবা সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি যদি